কিছুক্ষণ আগেই রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতোরা মোড়ের কাছেই একটা বাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত একজন। তো এখানে একটা বিষয় দেখা গেল যে স্থানীয়রা খুব অ্যাক্টিভ, কারণ অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই স্থানীয়রা সবাই ছুটে এসছেন, তাদেরকে উদ্ধার করে সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এবং ঘটনাস্থলে রঘুনাথপুর থানার পুলিশ এসেছেন, বিষয়টা খতিয়ে দেখছেন। যেটুকু জানতে পারা গেল যে বাইক আরোহীরা 3 জন ছিল, বাইকে 2 জন হয়তো অ্যাক্সিডেন্টের কারণেই পালিয়ে গেছে, একজন বাইক চালক যে ছিল সঙ্গে রয়েছে এবং যাকে মেরেছে সে আহত অবস্থায় রয়েছিল। প্রথমে এখানে প্রাথমিক চিকিৎসা করার পরেই দেখতে পাচ্ছেন রঘুনাথপুর থানার পুলিশ ম্যান অলরেডি ঢুকে গেছে ঘটনাস্থলে, তারা বিষয়টা খতিয়ে দেখছে যে কোথায় কীভাবে হয়েছে। তো আমরা এখানে স্থানীয় সাথে কথা বলবো যারা ছিল এখানে। তো যখন হাসপাতালে ভর্তি করা হয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, কারণ এটা রয়েছে বিলতোরা মোড় কাছাকাছি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে স্থানীয়রা আছেন। দাদা আপনারা তো অনেকক্ষণ ধরে আছেন, এলেন নাকি? তো অনেকে যারা আছেন তারা বলতে পারবে হয়তো। দাদা বিষয়টা কি হয়েছিল? এই আগের মোড়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। কার সঙ্গে কার? একটা বাইকওয়ালা সাইকেলের সঙ্গে। তো আহত কে হয়েছে? আমাদের গ্রামের এক পাশে। আপনার গ্রাম বলতে কোন গ্রামের? জামুরিয়া গ্রামের। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি আহত লেগেছে কোথাও? লেগেছে, মাথায় লেগেছে। দেখি হাসপাতাল পাঠানো হয়েছে? এই থানায় নিয়ে গেল, থানার গাড়ি একটা। ও পুলিশ এসেছিল? আর ওই বাইক আর ওরা ঠিক আছে? বাইকের একজন ছেলে আছে এখানে। আর বাকি 2 জন? ওই চলে গেছে, পালাই দিয়েছে। মানে ভয় পালিয়ে গেছে নাকি? ঠিক, এটা কোথায়? বিলতোরা মোড়ের কাছে নাকি? আপনার নাম? এখানেই বাড়ি? হ্যাঁ। ধন্যবাদ। শুনলেন যে মাথায় আঘাত লেগেছে, সেই কারণে হাসপাতালে নিয়ে গেছে রঘুনাথপুর থানার পুলিশ এবং ঘটনাস্থলে ভিলেজ পুলিশ এবং সিভিক যারা রয়েছেন স্থানীয় তারাও ছুটে এসেছেন। স্থানীয়রা তো আছেই, স্থানীয়রা যথেষ্টভাবে সহযোগিতা করেছে, দেখতেই পাচ্ছেন। সেই এখনও অবধি আছে, যাতে বিষয়টা গুরুতর হওয়ার আগেই স্থানীয় সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই রাস্তা থেকে একদিকে দাঁড়াগো, গাড়ি মারি যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রঘুনাথপুর থানার বেশ কিছু পুলিশ অফিসার এবং সিভিক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে, বিষয়টা খতিয়ে দেখছেন কি হয়েছে। তো সবাইকে উদ্দেশ্যে বলবো যে সাবধানে গাড়ি চালান, ওভার স্পিড গাড়ি চালাবেন না, কারণ রাস্তাঘাট এখন অনেকটাই ভালো, সে ভালো কারণে অনেকটা ওভার স্পিড হয়ে যায়। রাত্রেবেলায় অনেক সময় ওভার স্পিডের কারণে সাইকেল আরোহীরা যাতায়াত করেন, অনেকে বিভিন্ন সংস্থায় কাজ করে, সেই বাড়ি ফেরার সময় নজরে হয়তো পড়ে না, সেই কারণেও হতে পারে। বিভিন্ন কারণবশত হওয়ার দুর্ঘটনা ঘটেই থাকে। অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়েই যাচ্ছে। রঘুনাথপুর থানার পুলিশ সদা তৎপর রয়েছেন। অ্যাক্সিডেন্ট শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন থাকবে, ব্র্যাকেট দিতে হবে। এই কথাটা একটা বলে দাও সবাইকে, এটা ছাড়া কোনো এখানে দুর্ঘটনা ছাড়া কোনো চলবে না। এখন একটা আগে ঘটনা হলো, এখন একটা আগে ঘটনা হলো। এই অ্যাক্সিডেন্ট হওয়ার 1 ঘন্টা আগে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। নর্মাল লোক সাইকেলে আসছে বাড়ি থেকে। তো অ্যাক্সিডেন্ট যেহেতু আগে বললাম, রাস্তা খুব সুন্দর হওয়ার কারণে ওভার স্পিডের কারণে অনেক সময়। আপনি ছিলেন কি ঘটনাস্থলে? আমরা 2 জন সাইকেল দোকানে কাজ করে, কাজ করার সময় আমরা বাড়ি আসছিলাম। আমি 2টি চান নিয়ে আসছিলাম, ও আমার সাথে প্রতিদিন কাজ করে আসে। আর ওরা আইসে পরে আমরাকে হড়াং করে মারি দিয়েছে। তো মারি দিয়েছে, ছেলেটা 25 ফুট দূরে যাই পড়েছে, সেখানে অজ্ঞান হারা হয়ে গিয়েছে। কোনো শব্দ কিচ্ছু ছিল নাই। 25 ফুট দূরে ওই সড়ক ঘরটাতে বেরিয়েছে, এইদিকে বাউরি ঘরটা এসে পড়েছে। আর সাইকেলটা ছিল কাঠ দোকানে, মানে এইভাবে ছিটকা হয়ে। তো যারা বাইকে আসছিল তারা বাইকে যারা আসছিল তারা 3 জন ছিল। কোথা থেকে আসছিল?
ওটা আমি এখন মানে কোন দিক থেকে আসছিল, কোন দিক থেকে আসছিল? ও রঘুনাথপুর দিকে থেকে, আমরা কাজ করি রঘুনাথপুর দিকে থেকে আসছিল, আমি ও, এক রঘুনাথপুরে কাজ side করি। ও দুজনেই আসছিলেন হ্যাঁ, রঘুনাথপুর থেকে। পিছন দিকে থেকে আমরা মেরে দিয়েছে তো যার আপনাদের যে ছিল সহকর্মী তার কে লেগেছে? সহকর্মী আমরা মানে আপনার সঙ্গে যে ছিল যার হ্যাঁ, তার খুব জ্বর লেগে গেছে, তাকে মনে হয় এমআরআই সিটি স্ক্যান বহুত কিছু করতে হবে, হাতে পায়ে ঠিক আং বাং বলছে, হাসপাতাল নিয়ে গেছে? ব্রেনে ঠিক নাই। হাসপাতাল নিয়ে গেছে? হ্যাঁ, হাসপাতাল নিয়ে গেছে, ওদের বাড়ির লোক নিয়ে আপনি গেছে। সঙ্গে ছিলেন? হ্যাঁ, আমার সাথেই কাজ ওর করে। নাম কি যার অ্যাক্সিডেন্ট হয়েছে? অনন্ত বাউরে, বাড়ি বাড়ি কোথায়? ধনিয়ার ডাঙ্গা। আপনার নাম? আমার নাম হারাধন বাউরে, আপনার বাড়ি? সাম সাইকেল স্টোরে কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ। তো শুনলেন, উনি পরিষ্কারভাবে বললেন, কারণ ঘটনাস্থলে উনিই ছিলেন, ওই কারণে উনি আরও খুলে ক্লিয়ার বলতে পারলেন যে কীভাবে হয়েছে। সবাইকে বলবো দেখে শুনে গাড়ি চালান, স্পিডে গাড়ি চালাবেন না, কারণ রাত্রেবেলায় একাধিক অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে যে ওভার স্পিডের কারণেই অনেকটাই হয়ে যায়, অনেক সময় মদ্যপানের অবস্থার কারণেই অ্যাক্সিডেন্ট হয়। বলেছি প্রথম বলেছি।